শনিবার ষষ্ঠ দফার ভোট গ্রহণ। রাজ্যের মোট ৮ কেন্দ্রে ভোট গ্রহণ। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল, কাথি, তমলুকে ভোট আগামীকাল। আগের দিনই ডিসিআরসি গুলিতে চূড়ান্ত ব্যস্ততা চোখে পড়ার মতো ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় জিনিস ও কাগজপত্র সংগ্রহ করতে সেখানে পৌঁছেছেন ভোট কর্মীরা। জিনিস সংগ্রহ করেই তারা রওনা দিচ্ছেন নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে। ৭ কেন্দ্রে ভোট রয়েছে আগামীকাল। ষষ্ঠ দফার ভোট, শনিবার ষষ্ঠ দফার ভোট। ৮ কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে, আর সেই নিয়েই আজকে দেখা যাচ্ছে বিভিন্ন ডিসিআরসি গুলিতে চরম ব্যস্ততা চোখে পড়ার মতো। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল, কাথি, তমলুকে ভোট গ্রহণ আগামীকাল। ষষ্ঠ দফার ভোট রয়েছে আগামীকাল। ডিসিআরসি গুলিতে তার আগের দিন চরম ব্যস্ততা ভোট কর্মীদের মধ্যে। ষষ্ঠ দফার ভোট আগামীকাল। রাজ্যের মোট ৮ কেন্দ্রে ভোট গ্রহণ। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল, কাথি, তমলুকে ভোট গ্রহণ। আগের দিন ডিসিআরসি গুলিতে চরম ব্যস্ততা। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ঘাটাল থেকে আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, ষষ্ঠ দফার ভোট রয়েছে আগামীকাল। ৮ কেন্দ্রে ভোট। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল। এই মুহূর্তে তুমি ঘাটালে রয়েছো। একদম আগামীকাল যেহেতু ভোট, আজকের চিত্রটা ঠিক কি রয়েছে? এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার ভোট কেন্দ্রের দিকে নজর রাখবো। সেখানে আগামীকাল ষষ্ঠ দফার ভোট রয়েছে। রাজ্যের ৮ কেন্দ্রে ভোট। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল, কাথি, তমলুকে ভোট। আগের দিনই ডিসিআরসি গুলিতে চরম ব্যস্ততা। এই মুহূর্তে আমরা যাবো বাঁকুড়ায়। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, আগামীকাল ষষ্ঠ দফার ভোট রয়েছে। এই রাজ্যের ৮ কেন্দ্রে ভোট। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল। তুমি এই মুহূর্তে বাঁকুড়াতে দাঁড়িয়ে রয়েছো। সেখানে চিত্রটা ঠিক কি দেখতে পাচ্ছ? আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল ষষ্ঠ দফার ভোট। রাজ্যের মোট ৮ কেন্দ্রে ভোট রয়েছে, আর তার আগের দিন ডিসিআরসি গুলিতে চূড়ান্ত ব্যস্ততা চোখে পড়ার মতো। ভোট কর্মীরা তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিজ নিজ কেন্দ্রের দিকে ইতিমধ্যেই রওনা দিচ্ছেন। আরো একবার আমরা নজর রাখবো ঘাটালের দিকে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, আগামীকাল ষষ্ঠ দফার ভোট। রাজ্যের মোট ৮ কেন্দ্রে ভোট রয়েছে। বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল, কাথি, তমলুক। তুমি এই মুহূর্তে ঘাটালে দাঁড়িয়ে রয়েছো। সেখানে চিত্রটা কি দেখতে পাচ্ছ, যেহেতু আগামীকালই ভোট? ঘাটা লোকসভা কেন্দ্রে ঘাটা মহাবিদ্যালয় যারা ভোট গ্রহণে এসেছে তারা কিন্তু বিভিন্ন যে ভোট রয়েছে সেখানে কিন্তু আস্তে আস্তে রওনা দিচ্ছে। ইলেকট্রনিক যন্ত্র থেকে ব্যাটারি থেকে শুরু করে বিভিন্ন যে কাগজপত্র সেইগুলো নিয়েই কিন্তু তারা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। একেবারে কিন্তু শেষ পর্যায়ে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু পুলিশ যে কার্যকলাপ, ভোটের আগে যে কার্যকলাপ, সেই কার্যকলাপ কিন্তু সেরে ফেলছেন ভোট কর্মীরা। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু যে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় অর্থাৎ ডিসিআরসি সেন্টার, এই সেন্টার থেকে আগামীকাল রয়েছে লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফায় নির্বাচন। একদিকে দেব এবং একদিকে হিরণ, এর পাশাপাশি সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি। এদের যে প্রতিদ্বন্দ্বিতা, এই প্রতিদ্বন্দ্বিতার যে একটা ভোট, সেই ভোট কিন্তু শুরু হবে আগামীকাল। অনন্যা, ধন্যবাদ তোমায় মধুসূদন। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ঘাটাল থেকে আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। রাজ্যের মোট ৮ কেন্দ্রে ভোট রয়েছে আগামীকাল, আর সেই মতোই আজকে ডিসিআরসি গুলিতে চূড়ান্ত ব্যস্ততা চোখে পড়ার মতো। ভোট কর্মীরা তারা তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ইতিমধ্যেই যার যার ভোট কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন।
রাজ্যে মোট ৮ কেন্দ্রে ভোট রয়েছে আগামীকাল শনিবার। ষষ্ঠ দফার ভোট পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল, কাথি, তমলুকে রয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। আর তার আগের দিনই ডিসিআরসিগুলিতে দেখা যাচ্ছে চূড়ান্ত ব্যস্ততা। শনিবার ষষ্ঠ দফার ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় জিনিস ও কাগজপত্র সংগ্রহ করতে সেখানে পৌঁছেছেন ভোট কর্মীরা। রাজ্যের মোট ৮ কেন্দ্রে ভোট গ্রহণ আগামীকাল। জিনিসপত্র সংগ্রহ করে তারা রওনা দিচ্ছেন নিজ নিজ কেন্দ্রে। আমরা সরাসরি নজর রাখবো বাঁকুড়ার দিকে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, আগামীকাল ভোট গ্রহণ, রাজ্যের মোট ৮ কেন্দ্রে ভোট রয়েছে, ডিসিআরসি গুলিতে দেখা যাচ্ছে চূড়ান্ত ব্যস্ততা। এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে চিত্রটা ঠিক কেমন? একেবারে দেখো, ষষ্ঠ দফার নির্বাচন এবং সেই ষষ্ঠ দফার নির্বাচন বাঁকুড়া, বিষ্ণুপুর দুটি লোকসভা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া ইউনিভার্সিটি ডিসি সেন্টারে, যেখান থেকে বিভিন্ন যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেখানে পৌঁছে যাবেন ভোট কর্মীরা। কিন্তু তার আগে জানিয়ে রাখি যে বাঁকুড়া জেলাতে দুটি লোকসভার জন্য 9টি ডিসি সেন্টার করা হয়েছে এবং সেই 9টি ডিসি সেন্টার থেকে ৩,২৮৩টি বুথে পৌঁছে যাবেন ভোট কর্মীরা। প্রায় ১৭,০০০-এরও বেশি ভোট কর্মী নিয়োগ করা হয়েছে। আমি দেখাবো যে এই মুহূর্তে যে একটা প্রস্তুতি চলছে, এখানে যে ভোট কর্মী যারা রয়েছেন তারা পুরো বিষয়টাকে খতিয়ে দেখে নিচ্ছেন, সমস্ত তথ্য, সমস্ত ডকুমেন্টস ঠিক রয়েছে কিনা, সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে কিনা, সেগুলো কিন্তু তারা একদম খতিয়ে দেখছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে যারা ভোট কর্মী রয়েছেন তারা পুরো জিনিসগুলোকে একটার পর একটা গুছিয়ে নিচ্ছেন, একটার পর একটা খতিয়ে দেখছেন তারা। আমি একটু জানার চেষ্টা করব যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা, সেটা কি খতিয়ে দেখার কাজ চলছে আপনাদের? হ্যাঁ, চলছে। গরমের দিকের জন্য কিছু রয়েছে, কিটস তো থাকছে? হ্যাঁ, না এখনো সেরকম কিটস পাইনি। আচ্ছা, গরমের জন্য কিছু আছে স্যার? দেখুন স্যার, আমরা এখন মেলানোর চেষ্টা করছি, তো এখন দেখি কি কি দেওয়া আছে, তারপর বুঝতে পারবো। কোথায় আপনাদের পুলিশ স্টেশন? আমাদের 133 বাঁকুড়া গার্লস হাই স্কুল, বাঁকুড়া বিধানসভায় পোলিং স্টেশন। আমি একটু দেখাবো যে এই মুহূর্তে যে ভোট কর্মী যারা আছেন তারা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং যে কাউন্টারগুলো করা রয়েছে সেই কাউন্টার থেকে তারা বিভিন্ন এখান থেকে যে তথ্য বা এখান থেকে যে ইভিএম মেশিন এবং বিভিন্ন যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো তারা কালেক্ট করছেন। প্রত্যেকটা যে ছোট ছোট এখানে যে পোলিং স্টেশন নাম্বার দেখতেই পাওয়া যাচ্ছে যে এখানে পোলিং স্টেশন নাম্বার দেওয়া রয়েছে কাউন্টার, সেই কাউন্টারে এখানে কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু এখান থেকে পোলিং পার্সোনাল যারা আছেন তারা এখান থেকে বিভিন্ন তথ্যগুলো, এই দেখো এখানে দেখানোর চেষ্টা করবো যে এখান থেকে যে কাজটা চলছে সেটা হচ্ছে পোলিং স্টেশন যারা ভোট কর্মী রয়েছেন তারা বিভিন্ন বিষয়গুলো এই সমস্ত কাউন্টার থেকে তারা সংগ্রহ করছেন। কিন্তু এই যে বাঁকুড়া, বিষ্ণুপুর এই যে দুটি লোকসভার নির্বাচন, এই দুটি লোকসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাঁকুড়া জেলাতে 178 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 7,000-এর বেশি রাজ্য পুলিশ রয়েছে। সমস্ত যে বুথ রয়েছে 3,283টি যে বুথ রয়েছে, প্রত্যেকটি পোলিং স্টেশনে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। অর্থাৎ এই কিছুক্ষণ আগে বাঁকুড়ার জেলা শাসক এখানে এসেছিলেন এবং তার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করছিলাম যে বাঁকুড়ার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কী কী ব্যবস্থা নেওয়া আছে। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হয়েছে। ভোট কর্মীরা যাতে গরমে ভোট করতে যে কোনো সমস্যায় না পড়েন, কোনো অসুবিধার সম্মুখীন না হন, কারণ এখানে হেলথ চেক আপ ক্যাম্প রয়েছে। তার সাথে সাথে বিভিন্ন যে ভোট কর্মী যারা আসবেন এই কাউন্টার থেকে তাদেরকে নির্দিষ্ট কিট দেওয়া হচ্ছে গরমের কথা মাথায় রেখে। এবং পাশাপাশি জানিয়ে রাখি হাতি উপদ্রুত এলাকা রয়েছে বাঁকুড়াতে, যদিও এই মুহূর্তে বাঁকুড়াতে হাতি কিন্তু সেরকম নেই, কারণ দলমা হাতির দল ইতিমধ্যেই বাঁকুড়া ছেড়ে তারা চলে গিয়েছেন। যদি রেসিডেন্সিয়াল হাতি থেকে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে হাতিদের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট বন দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে। এবং সব মিলিয়ে বাঁকুড়া জেলা শাসক কিছুক্ষণ আগে এসে যেটা জানালেন যে বাঁকুড়ার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এবং 100% সুষ্ঠুভাবে সম্পন্ন করবে এই ধরনের সংকল্প নেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে ভোটকর্মী তারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আপনাদের কি ডকুমেন্টস কালেক্ট সংগ্রহ হয়ে গেছে? না, এখন হয়নি। এই বাড়ি থেকে এলেন? হ্যাঁ, এই বাড়ি থেকে এসেছি, প্রিসাইডিং আসেনি আমাদের, আমি সেকেন্ড পোলিং। এই গরমের জন্য তো একটা যে চিন্তা কি লাগছে? গরমের জন্য তো সুবিধা আছে, টেম্পারেচার আছে, তারপরে আপনার গরম অস্বস্তি, এই পরিস্থিতিতে মানে আর্দ্রতা বেশি আছে সেই জন্য ঘাম হচ্ছে, আর ওদের তীব্রতাও আছে, দুটা সমস্যা আছে। এমনি আসা যাওয়ার সব ঠিক আছে। কেন্দ্রীয় বাহিনী তো প্রত্যেক বুথই থাকছে, একটা কি বাড়তি সুবিধা হবে? অবশ্যই সুবিধা হবে। হ্যাঁ, নিরাপত্তা সুবিধা অবশ্যই আমরা অবশ্যই সুবিধা উপভোগ করব, কারণ
যেটা আমরা দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তার আমাদের থাকবে না। একদমই কারণ হচ্ছে বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুটি লোকসভা কেন্দ্র এবং এই দুটি লোকসভা কেন্দ্রের বাঁকুড়া জেলাতে প্রায় 30 লক্ষ বেশি ভোটার যারা 20 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। কারণ বাঁকুড়া একদমই স্বরূপ, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে ভোট কর্মীরা তারা ইতিমধ্যেই ডিসিআরসি গুলিতে পৌঁছে গিয়েছে, তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা দেবে। ধন্যবাদ তোমায় স্বরূপ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়।